হ্যালো, গুড মর্নিং। আজকে আমার রেসিপি হলো সম্পূর্ণ নিরামিষ পনিরের রেসিপি। তার জন্য পনির নিয়েছি, এখানে নিয়েছি কাজু আর পোস্ত, ভিজিয়ে নিয়েছি, টমেটো কেটে নিয়েছে, আলু কেটে নিয়েছে, লঙ্কা, আদা। এখানে নিয়েছে হলদি পাউডার, জিরে পাউডার, ধনে পাউডার, কাশ্মীরি চিলি পাউডার, গোটা গরম মশলা নিয়েছি, এখানে কস্তুরি মেথি, নুন পরিমাণ মতো, আর গরম মশলা পাউডার। গোটা গরম মশলার মধ্যে আছে এখানে একটা পেস্ট করে নেব, দিয়েছি টমেটো, পোস্ত আর কাজু, আর দেব আদা আর কাঁচা লঙ্কা। একসঙ্গে একটা পেস্ট বানাবো। পেস্টটা করা হয়ে গেছে। এখন আমি পেন বসিয়ে দিয়েছি, পেনের মধ্যে দিয়েছি সর্ষের তেল, আর দিব একটু নুন, পরিমাণ মতো নুন, একটু নুন দিব, পনিরটা ভেজে নেব। নুনটা দিয়ে আমি পনিরটাকে হালকা করে ভেজে নিচ্ছি। এদিকে আমি আলুটা কেটে নিয়েছি, কেটে আমি ভাপ দিয়ে নিয়েছে। তো পনিরটা ভাজা হয়ে গেছে, আলুটাও ভেজে নিলাম। তারপরে পেনের মধ্যে একটু তেল দিয়েছি, তেল দিয়ে আমি ফোড়ন দিয়েছি গোটা গোটা জিরে, আর দিয়েছি এলাচি, আর লবঙ্গ দিয়েছি 2টা, আর তেজপাতা একটা, দিয়ে আমি ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নিব। এখন আমি গুঁড়া মশলাগুলো এখানে দিয়ে দেব, ফোড়নের মধ্যে দিয়ে দেব। দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার, হলদি পাউডার। এখন একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এইভাবে ফোড়নের মধ্যে দিলে কালারটা খুব সুন্দর আসে। তারপর দিয়ে দিব পেস্ট করা আমার কাজু, পোস্ত, টমেটো, আদা, কাঁচা লঙ্কা। পেস্টটা দিয়ে আমি খুব ভালো করে মিক্স করে দিলাম। খুব ভালোভাবে আমি মশলাটাকে কষিয়ে নিব। একটু জল দিয়ে দিলাম বাটিটা ধুয়ে। জলটা দিয়ে আবার মশলাটাকে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিব। হয়ে গেছে মশলাটা কষানো। এখন আমি বাকি মশলাগুলো দিয়ে দেব। দিয়েছি জিরে পাউডার, ধনে পাউডার, আর পরিমাণ মতো নুন। দিয়ে আবার খুব ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তারপর আমি আলুগুলো দিয়ে দেব, ভাজা আলুগুলো। আলুটা দিয়ে আমি মশলার সাথে ভালো করে মিক্স করে নাড়াচাড়া করে দিচ্ছি। আর মশলা যত কষানো যাবে তত টেস্টটা ভালো হবে। আমি স্টিমটা কিন্তু একদম লোয়ে রেখেছি। তারপরে আমি ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে এসে আমি আবার নাড়াচাড়া করে দিচ্ছি। এখন আমি গ্রেভির জন্য জল দিয়ে দেব।
পনিরটা আলুটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি জল দিয়ে দিচ্ছি, জলটা একটু গরম করে নিয়েছি। জলটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। তো গ্রেভিটা হয়ে গেছে, এখন আমি পনিরগুলো দিয়ে দেব। কালারটা খুব সুন্দর আসছে, খেতেও খুব টেস্টি হয়েছে। এই পনিরের রেসিপি দিয়ে রুটি, পরোটা, নান, ফ্রাইড রাইস, প্লেন রাইস সবার সঙ্গে খুব ভালো লাগে খেতে। তো পনিরটা দিয়ে আমি ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। এবার 5 মিনিট পরে এসে দেখবো আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলু সেদ্ধ হয়ে গেছে। একদম লাস্টে আমি দিয়ে দেব গরম মশলা পাউডার আর দেব কস্তুরি মেথি। গরম মশলা পাউডারটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। একদম লাস্টে আমি দিয়ে দিলাম কস্তুরি মেথি। কস্তুরি মেথিটাকে আমি একটু ড্রাই রোস্ট করে নিয়েছিলাম, তারপর হাতে ম্যাশ করে দিয়েছে। এই কস্তুরি মেথিটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে, খেতে অসাধারণ টেস্টি হয়। তারপর আমি গ্যাস অফ করে দিয়েছি। গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। তারপর সার্ভ করব হেভি টেস্টি একটা পনিরের রেসিপি, সম্পূর্ণ নিরামিষ।